বিয়ে বাড়ির খাবার আয়োজনে ৩টা জিনিস খুব ফেভারিট থাকে। একটা হচ্ছে বিয়ে বাড়ির মাংস, আরেকটা হচ্ছে বিয়ে বাড়ির সবজি, আরেকটা হচ্ছে বিয়ে বাড়ির রোস্ট। আমি রিসেন্ট বিয়ে বাড়ির মাংসটা করে দেখিয়েছি। আজকে করে দেখাবো বিয়ে বাড়ির সবজি। তবে খুব সহজভাবে এবং সহজ উপাদানে করে দেখাবো, যাতে করে আপনারা বাসায় এটা সহজেই তৈরি করতে পারেন। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো তেজপাতা এবং 4টে এলাচ। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। হাফ কাপ পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সফট হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 300 গ্রাম মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি। শুধুমাত্র মুরগির মাংসটার জন্য 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। বিয়েবাড়ির সবজি রান্নাটা এটা হোয়াইটিশ হয়, আর এই জন্য যে যে মশলাগুলো দিলে বা যে যে উপাদানগুলো দিলে রান্নাটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে, সেই মশলাগুলোকে বা উপাদানগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবঙ্গ, কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিলে যে সমস্যা হবে এমনটা না, জাস্ট টেক্সচারটা ভালো আসবে। এজন্যই মূলত এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় এবং কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাভয়েড করা হয়। চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মুরগির মাংসটাকে 2-3 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন এটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন এতে সবজি দিয়ে দিব। শুরুতে দিচ্ছি গাজর এবং পেঁপে। যে সমস্ত সবজি ব্যবহার করবেন এর ভিতরে যেগুলো শক্ত বা দেরিতে সিদ্ধ হয় সেগুলোকে আগে একটু রান্না করে নেবেন, যাতে সবগুলো সবজি সিদ্ধ একই রকমই হয় এবং টেক্সচারটাও একই রকমই থাকে। বিয়ে বাড়ির স্পেসিফিক কোনো সবজি নেই, আপনারা আপনাদের রুচি মতো যে সবজিগুলো একই রকম টেক্সচার আসে সেই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারবেন। পেঁপে এবং গাজরটাকে আমরা 2-3 মিনিট মতো রান্না করে নেব। জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে 2-3 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন পেঁপে এবং গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকেও 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা টোটালি অপশনাল, না দিলে হবে না এমনটা নয়, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেক্সচার অ্যাড করবে। এখানে লাল এবং সবুজ ক্যাপসিকাম 1 কাপ করে আছে। মূলত সব সবজি আমার 1 কাপ করে নেয়া। তবে আপনারা যে সবজি ব্যবহার করেন না কেন, যে সমস্ত সবজি দেরিতে সিদ্ধ হয় সেগুলোকে আগে একটু দেবেন, আর যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো দেরিতে দেবেন। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। এখন দেব পাতাকপি। পাতাকপিগুলো দেখুন একদম স্কোয়ার করে কেটে নেওয়া। মূলত সব সবজিগুলোই একই রকম করে কেটে নেবেন, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। আমি একটা পাতাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এটা আমাদের শেষ সবজি, যেহেতু পাতাকপিটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় এজন্য কিন্তু আমি পাতাকপিটা একদম সবার শেষে দিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মুরগি থেকে যে পরিমাণ পানিটা বেরোয়ছিল সেটা দিয়েই সব সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। আমাদের সবগুলো সবজি দেওয়া শেষ। এখন আমরা এতে একটু লবণ দিয়ে দিব। 1.5 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিব 4-5টা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। জাস্ট 2 মিনিটের জন্য ঢাকনাটা একটু লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে সবজিটাকে জাস্ট 2 মিনিট রান্না করে নিলাম। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, তবে আরও একটু সিদ্ধ করতে হবে, এজন্য এখানে একটু পানি দিয়ে দিব।
আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। জাস্ট 1 কাপ মতো আমি গরম পানি দিলাম। পানি দেওয়ার ব্যাপারে একটু সাবধানে থাকবেন, কোনো অবস্থাতে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তাতে করে টেক্সচারগুলো নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। 8-10টা কাজু বাদাম আমি এভাবে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বিয়েবাড়ির সবজি রান্নায় বাদাম বাটাটা দেবেন, এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে সবজিগুলোকে 4-5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ, 1/2 কাপ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাওয়া বা গুঁড়ো দুধটা দিতে হয়। গুঁড়ো দুধটা দেবেন। বিয়েবাড়ির সবজিতে যে সাদা সাদা ক্রিমি স্ট্রাকচারটা দেখেন, এটা কিন্তু মূলত এই গুঁড়ো দুধ থেকেই আসে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সবজিটাকে আরো 2 মিনিট রান্না করে নিলাম। দেখুন অলরেডি চমৎকার একটা লুক চলে আসছে। বিয়েবাড়ির সবজিটা অনেক থিক হয়, আর এই থিকনেসটা আসে কর্নফ্লাওয়ার থেকে। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে আমি মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে অবশ্যই ঠান্ডা পানিতে মিশিয়ে নেবেন। গরম পানিতে মিশিয়ে নিলে এটা কিন্তু লাম্পস ফর্ম করবে। সবজিগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এর থিকনেসটা কত চমৎকার হয়ে আসলো। তো এই পর্যায়ে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু চিনিটা কেউ পছন্দ করে না, এজন্য আমি এটা স্কিপ করতেছি। আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। ফাইনালি দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দেবেন যদি সম্ভব হয়, কেননা বিয়েবাড়ির সবজিতে ঘিটা কিন্তু ব্যবহার করা হয়, আর এটার জন্য খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে। আমি 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে রাখা ছিল, দ্যাটস ওয়াই একটু শক্ত, একটু গলিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিব, আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে বিয়েবাড়ির সবজিটাকে জাস্ট 2-3 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে সবজিটাকে 2-3 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। একটু মিলায় দেখুন বিয়েবাড়িতে যে সবজিটা খান সেটার সাথে মিলে যাচ্ছে কিনা। ক্যামেরায় তো আর ফ্লেভার বোঝানো যাবে না, তবে গ্যারান্টি দিয়ে বলতেছি একদম অথেন্টিক ফ্লেভার। দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা অথেন্টিক হয়েছে। এভাবে বিয়েবাড়ির সবজি রান্না করবেন, বাসায় বসেই বিয়েবাড়ির সবজির স্বাদ পাবেন। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে এবং সহজ উপকরণে এই রেসিপিটা করে দেখানো যায় আমি দেখিয়েছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।